আরও একটা মজাদার নতুন রেসিপি তৈরি করব আজকে। গরম গরম ফুলকো লুচি, সাথে আছে মুকুল ভরা পনির। একদম খাঁটি, নেই কোনো গন্ডগোল। বলছি আমি তোমাদের, টেস্ট হবে ভালো। পনির দিয়ে গড়া খাট্টা মিঠা মুকুল পনির, নিউ রেসিপি। পনির নিয়ে হাজির, তৈরি হবে মুকুল পনির। 3 চামচ করে পোস্ত, সঙ্গে আছে 2 পিস কালাকাঁদ সন্দেশ। দুধ ঢেলে দেব নরম হবে বলে। পেস্ট করতে হবে সুবিধে। ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট, নরম হয়ে যাবে পরে। বাকি কাজ সেরে নেব আগে। 3 পিস টমেটো নেব কেটে, মিক্সারে পেস্ট করতে হবে বলে। ঝাল অনুযায়ী লঙ্কা দেবে মেপে, আমি দিলাম 5 পিস। আদা দেব একটু কেটে, একসাথে মিক্সার হবে পেস্ট। বাকি আদা কেটে নেব আলাদা করে, লাগবে পরে। বেশি কাটতে হবে না, 1 চামচ করে কাটলেই হবে। 10 মিনিট হয়ে গেছে। পোস্ত কালাকাঁদ ভিজে গেছে দুধে, বেটে নেব একসাথে স্মুথ করে। পেস্ট হবে ভালো। বাটাবাটি পেস্ট হলো শেষ, বাটি ভরে তুলে রাখি আগে। 1 মিনিট বলে রাখি এখানে, কালাকাঁদ সন্দেশ যদি না পাও দেবে খোয়া ক্ষীর 3 চামচ করে, জমে যাবে রেসিপিতে। বাটাবুটি পেস্ট করা হলো শেষ, বাটি ভরে গুঁড়ো মশলা নেব ঢেলে। 1 চামচ করে জিরে, 2 চামচ করে ধনে, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে নেব একসাথে, রাখবো আলাদা করে, কাজে লাগবে রান্নার সময়। পনির নিয়েছি 300 থেকে 350 গ্রাম। তোমরা দুধ কেটে ছানা দিয়ে করতে পারো, লাগবে ভালো। গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেব আগে। ম্যাশ করতে হবে ভালো করে, লাম্পস বা দলা যেন না থাকে পরে। ব্যালেন্স করে নুন মিষ্টি দেবে ছড়িয়ে, আমি দিলাম মধু আর দেব ঘি 2 চামচ করে। মিশিয়ে নেব একসাথে আদা কুচি দিয়ে। বাইন্ডিংয়ের জন্য দেব 2 চামচ করে ময়দা, ছড়িয়ে মেখে নেব একসাথে ভালো করে। না হলে ফ্রাই করার সময় খুলে যেতে পারে, গরম তেলে নষ্ট হয়ে যেতে পারে পনিরের। মুকুল পনিরের নতুন রেসিপি, তাই ভালো করে ময়দা দিয়ে মেখে নেবে। ঠেসে ঠেসে মেখে মণ্ড নেবে পাকিয়ে, গড়তে হবে মুকুল পনির। পনির দিয়ে তৈরি করে নেব ভালো করে, দেখতে হবে মজাদার, তাই দেখতে থাকো ভালো করে, স্কিপ করে দেখো না, মিস হয়ে যাবে বলে দিই বারবার। প্রথমেই ঘি নেবে হাতে মেখে, করতে হবে সুবিধে। একটু করে পনির নেবে কেটে, মাঝখানে গর্ত করে কিশমিশ দেবে ঢুকিয়ে। ওইটাই তো আসল, কিশমিশ হলো আটি। হ্যাঁ, মুকুল যে বলেছি, আমের ছোট ছোট মুকুল বানিয়েছি পনির দিয়ে। হয়েছে না বেশ ভালো দেখতে? পনির দিয়ে গড়ে নেবে আমের মুকুল, দেখতে হবে ফাটাফাটি, হবে তো খেতে দারুণ। পনির দিয়ে মুকুল গড়া হয়ে গেলে শেষে লবঙ্গ দেবে গুজে, আমে ডাঁটি হবে বলে। দেখতে হচ্ছে না বেশ ভালো, আমের মতন ছোট ছোট মুকুল। এখন তো সব গাছে গাছে ছোট ছোট মুকুল ভরে গেছে, তাই পনির দিয়ে করে ফেললাম পনির মুকুল। তাই সবকটা একসঙ্গে করে নেবে এইভাবে। দেখতে হবে আমের মতো মজাদার নতুন রেসিপি মুকুল পনির। পনির দিয়ে গড়া অনেক রেসিপি শেয়ার করেছি তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট করে আমায় জানাবে কোন পনিরের রেসিপি লাগলো তোমাদের বেস্ট। আগে তো দেখিয়েছি দম পনির, মাটার পনির, নিরামিষ পনির, অশ্ব ডিম্ব। ভালো লেগেছে তোমাদের, বুঝতে পেরেছি আমি। পটল পনির রিসেন্ট দেখিয়েছি দোলের সময়, আর আজকের করলাম পনির মুকুল। কেমন লাগলো বলো এবার? ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। বারে বারে একটু বেশি করে শেয়ার করে দিও তো, কমেন্ট করে আমাকে জানিও। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এখানে সব পনির মুকুল তৈরি করা হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে নেব গরম সাদা তেলে। তেল যেন থাকে বেশ গরম, নাহলে পনির সেটে যাবে কড়াইতে, ভেঙে যাবে ওল্টানোর সময়। আজকে মুকুল পনির ভালো করে ডিপ ফ্রাই করতে হবে, রেড হয়ে যাবে পরে, লাল লাল হবে বা বাদামি রঙে, যাই করো না কেন মিডিয়াম ফ্লেমে ফ্রাই হবে ভালো করে, পুড়ে যেন না যায় পরে, খেয়াল রেখো ভালো করে। লাল করে ফ্রাই হয়ে গেলে পরে তেল থেকে ছেঁকে তুলে রাখবো আলাদা করে। বাকি মুকুল পনির ফ্রাই করে নেব একসাথে, আস্তে আস্তে, না যেন ভেঙে যায় পরে, তাই খেয়াল রেখো ভালো করে, বলছি বারে বার। ফ্রাই করা হয়ে গেল, থালা ভরে তুলে দেখাই তোমাদের। দেখতে হয়েছে না বেশ ভালো? ছোট ছোট আমের মুকুল, পনিরের মুকুল। এইবার করব গ্রেভি, চলে এসো দেখি। তেল গরম হলে পরে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গুঁড়ো মশলা জলে গুলে রেখেছি আগেই, দেখিয়েছি তোমাদের। ঢেলে দেব এখন, কষতে হবে বেশ ভালো করে, নেড়ে চেড়ে নাও আগে, তেল যাবে ছেড়ে। কষতে হবে ভালো করে, শুকিয়ে যাবে পরে। ব্যালেন্স করে নুন মিষ্টি দেবে এখন, কালার খুলবে ভালো করে।
টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করেছি আগেই, ঢেলে দিতে হবে এখন, কষে নিতে হবে ভালো করে। মিশে যাবে মশলার সাথে, স্বাদে গন্ধে খুলে উঠবে বেশ ভালো। জল যখন শুকিয়ে যাবে, টমেটোর রস যখন শুকিয়ে যাবে তখন দেবে ঢেলে। দুধে ভিজিয়ে রাখা পোস্ত কালাকাতের পেস্ট দিয়ে দেবে এখন, মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে। নাড়তে হবে সমানে, বলে দিলাম আগে। নাড়াচাড়া বন্ধ করলে চলবে না, পুড়ে যেতে পারে। তাই দেবে অল্প করে একটু মশলা ধোয়া জল। বাকি আছে আরও অনেক কিছু, দেখাবো পরে পরে। বেশ রাজকীয় স্বাদে গ্রেভি হবে, তাই ঢেলে দেব 1 বাটি দুধ। মিশিয়ে নেব সাথে সাথে, গুলে যাবে মশলার সাথে। দেখতে হবে ফাটাফাটি, একদম পুরো স্মুথ গোল্ডেন কালার, একদম রাজকীয় স্টাইলে নতুন রেসিপি পনির মুকুল বা মুকুল পনির যাই বলো না কেন। অল্প করে ঢেলে দেব গরম জল, গ্রেভি ফুটে উঠবে, পরে ঢেকে দেব মুখ বন্ধ করে। 5 মিনিট পর খুলে দেখব গ্রেভি তৈরি হয়ে গেছে, রেডি। এইবার আছে আরেকটু মিশিয়ে দেব উপকরণ, লাগবে ভালো রাজকীয় টেস্টে মুকুল পনির। কসুরি মেথি রেখেছি গরম করে গ্যাসের ধারে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এখন। ঢেলে দেব গ্রেভির ওপরে, স্মেল বেরোবে দারুণ, টেস্টে হবে ফাটাফাটি। হাফ চামচ দাও গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা ব্যবহার করো, বলে দিলাম আগে। লাগবে ভালো রাজকীয় রান্না বলে একটু তো খাঁটি করতেই হয় মনে করে। 3 চামচ দেবে ঘি, গুলে যাবে গ্রেভির সাথে। ফ্রাই করে রাখা মুকুল পনির ঢেলে দেবে গ্রেভির ওপরে, ফুটে উঠবে গ্রেভির সাথে। ঢেকে রাখো 5 মিনিট। হয়ে গেছে রান্না পনির মুকুল। পনির মুকুল কি শুধু শুধু একলা একলা খাওয়া যায় নাকি? অবশ্যই ফ্যামিলির সাথে খাবে, কিন্তু কী দিয়ে খাবে? ফুলকো ফুলকো লুচির সাথে ট্রাই করে দেখো একবার, লাগবে বেশ ভালো। তাই আমিও ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো ময়দার লুচি, লাগবে বেশ ভালো খেতে, মজে যাবে আজকে উইকেন্ড স্পেশাল নিউ রেসিপি মুকুল পনির। সঙ্গে আছে ময়দার ফুলকো ফুলকো লুচি, সাজিয়ে রেখেছি তোমাদের জন্য, খেয়ে তো দেখাবো আমি অবশ্যই। রান্না হয়ে গেছে কমপ্লিট, দেখাই তুলে। মুকুলের মতো হয়েছে কি না বলো আগে আমায়, কমেন্ট করে জানাবে, বলে দিচ্ছি কিন্তু বারবার। রাজকীয়ভাবে সাজিয়েছি কাঁসার থালায়, মাটির বাটিতে মুকুল পনির রেখেছি সাজিয়ে। দেখতে হয়েছে কেমন বলো? খাওয়া দাওয়া হবে আজ বেশ মজা করে, খেয়ে দেখি আগে। 1 মিনিট দাও তো আগে। লুচি দিয়ে পনির মুকুল হয়েছে বেশ দারুণ ফাটাফাটি, দারুণ স্বাদের নতুন রেসিপি পনির খেয়ে দেখাচ্ছি তোমাদের। রান্না করে তোমরা খেয়ে বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। আমি বললে নাও বা হতে পারে, বিশ্বাস করে খাবে, তারপর তোমরা বলবে কেমন হয়েছে। ভালো লেগেছে বেশ আমার, তোমাদের কেমন লাগবে আমায় জানিও। আজ তাহলে আসি, দেখা হবে পরে। সুস্থ থেকো, ভালো থেকো।